আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন, গাছগুলো আবার চলে গেল। ইবনে আব্বাস বলে আমি যে দেখি ওই জায়গায় কি ঘটেছে, ওই জায়গায় আল্লাহর কুদরত, ওই জায়গাতে খুশবু আর খুশবু। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরের একটা ঘটনা বলছি শুনেন। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কথা বলছেন, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোরে বলবে না? আচ্ছা, আমরা যদি দাঁতল না করি, মিসওয়াক না করি, যদি আমরা মাজন ব্যবহার না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? দুর্গন্ধ বের হবে। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সব মুরিদরা ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে খুশবু বেরোয় কেন? তোমাকে বলতেই হবে। আসেম বলছে না, আমি পরে বলবো। বলছে না, এখনই বলতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন? হুজুর আমার বললেন, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে দেখি আমি আসেমের সঙ্গে স্বপ্নে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবী আমি আসেমের বাড়িতে এসে বলে, বাবা আসেম তুমি একটু কোরআন পড়ো। আমি আসেম কোরআন খানা পড়ি। আল্লাহ নবী কোরআন শুনে আমি আসেম কোরআন পড়া হয়ে গেল। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম তুমি কোরআন পড়িয়ে আমি নবী আমার মনকে খুশি করে দিয়েছো। বাবা আসেম চলে যাও, একটু জিহ্বাখানা বার করে দাও। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। যেই থুতু লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আসেমের মুখ থেকে আসেম বলে, আল্লাহর কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি দিয়েছে? জোরে বলো, থুতু লাগিয়েছে। তাহলে এটা হলো এক নাম্বার সুন্নত। আমরা যখনই ভাত খাবো, কি বিছিয়ে ভাত খাবো? জোরে বলো, দস্তরখান। 2 নম্বর, আমরা অনেকে স্যুট পরি না, মনে করেন আমার সামনে এই ভাইটা স্যুট পরে আছে, পড়েছো তো? এটা কি বলে? স্যুট। আপনি যখন স্যুট পরবেন একটা নিয়মে পরবেন। কি? আমাদের শত নাভি থেকে গাঁট পর্যন্ত, এই গাঁটের উপর পর্যন্ত, গাঁটের উপর, গাঁট না, গাঁটের উপর পর্যন্ত। জেনে রেখে দেন, যখনই আপনি স্যুট পরবেন গাঁটের উপরে পরবেন। বলেন ইনশাআল্লাহ। স্যুট পরবেন, এতদিন স্যুট পরেছেন অন্য নিয়মে, আজ থেকে একটা সিস্টেমে স্যুট পরেন। যখন স্যুট পরবেন আগে ডান পা গলাবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা। কোন পা? ডান পা। জামা পাঞ্জাবি পরছেন আগে ডান হাত। কোন হাত? ডান হাত। জ্যাকেট পরবেন ডান হাত। সোয়েটার পরবেন ডান হাত। আপনি গেঞ্জি পরছেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। আমার মায়েরা যারা ওয়াজ শুনছেন, পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত, যাকে কিছু দিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার নবী রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান দিকটা। আচ্ছা, এটা তো কমন ব্যাপার। আমরা যখনই পোশাক পরবো রাইট সাইড করতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। এই আমলটা হবে তো যুবক? আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, এমনও অনেক যুবক ছেলে আছে, আমি অহংকার নই, আমাকে মেসেঞ্জারে মেসেজ করে। কিছুদিন আগে একটা যুবক ছেলে বলছে, ভাইজান আমি প্রতিদিন আগে অনেক অন্যায় কাজ করতাম, তো আপনার একদিন একটা ওয়াজ শুনলাম, আমার খুব ভালো লাগলো, তো আমি প্রায় ক্রমশ আপনার ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক অন্যায় কাজ থেকে দূরে আছি। বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহ হিদায়াতের মালিক আমার আল্লাহ, তোমাকে চেষ্টা করতে হবে যুবক, কারণ মুরব্বীদের জন্য ওয়াজ করবে আমার বাপেরা, পালা এখন আমাদের আর তোমাদের, জেনে রেখে দেন। তাহলে যখনই আমরা সুদ পড়বো, কোন পা আগে দেবো? আজকের পর থেকে তুই পালন করবি তো? বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জেনে রেখে দেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আমরা যখন নখ কাটবো, আচ্ছা একটু সামনের দিকে আগে আগে চলে আসেন না, একটু মেহরবানি করে একটু আগে আগে আসেন। আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। 3 নাম্বার, ভাই আমরা তো অনেকে নখ কাটি না, কথা বলে না, আমার দিকে চেয়ে দেখো, নাহলে মনোযোগ যদি অন্যদিকে চলে যায় তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আমরা তো অনেকে নখ কাটি, যখন নখ কাটবেন এই আঙুলটার নাম কি? বলো বলো, কোন হাতে? কোন হাতে শাহাদাত আঙুল? ডান হাতে। যখন নখ কাটবেন আগে ডান হাতে শাহাদাত আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। যদি এভাবে নখ কাটতে পারি, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। কোন নবী? সেই নবী, নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবে। কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতে একটা সিস্টেম আছে, বিধবা নারীরা কেউ হাতে চুড়ি পরতে পারে না। কি পরতে? চুড়ি। তারা নাক ছাবি পরে, কথা বলবে তো? একটু হ্যাঁ দাও। পরে পরে না। আচ্ছা আপনি লক্ষ্য করে দেখবেন, তারা স্বামী যাদের মারা যায় কালারিং শাড়ি পরে পরে না, কারণ স্বামীর ইজ্জতে। আরবেরও সিস্টেম ছিল, যাদের স্বামী মারা যাবে তারা কি মাখতে পারবে না? আতর মাখতে পারবে না। আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা। আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে মানুষ কানাঘুষা করছে যে আমিনা কোথায় খুশবু পেল। আবার আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, তার বৌমা আব্দুল মুত্তালিবের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আব্দুল মুত্তালিব বাড়িতে চলে এসেছে, নিজের স্ত্রীকে এসে বলছে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। জোরে করে বলো না, কি ঢেলেছে? আতর। বলছে যাও না তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো। আমিনার কাছে চলে গেছে, আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা আমি কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। আরো জোরে হলো না? প্যান্ডেল ফেটে যাবে। এই সুবহানাল্লাহর এই তেজ, জোর করে দাও দেখি সুবহানাল্লাহ। আব্বা শুধু তাই নয়, মক্কার মেয়েরা আমাকে বলে, আমিনা তুই কুয়ার কাছে দিয়ে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে, তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে বলেন না আল্লাহু আকবার। সেই নবী আপনি আমি পেয়েছি। আচ্ছা আব্বা ভাইরা বসেছেন, বলেন তো নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? ইয়েস, নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী উম্মতের জন্য পাগল। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়?
জোরে বলো। 4 জায়গায়। আমার হয়তো অতটা সময় হবে না, এখনই অলরেডি 1:05 বেজে গেছে। যতটুকুন আমি 15-র মধ্যে 15 পর্যন্ত ওয়াজ হবে, তার মধ্যে 1:30টার মধ্যে আমাকে কমপ্লিট দিতে হবে, জেনে রেখে দেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা। ক মিনিট? 1.5 মিনিটের বাচ্চা। খুব মনোযোগ দিয়ে শুনো। সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় 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 করে বলছে। আচ্ছা বলেন তো, আল্লাহ সমাজে 313 জন রসুল পাঠিয়েছিলেন। কতজন? 313 জন। নবী রসুল নয়, অনলি ফর রসুল। নবী রসুল মিলিয়ে হয় 1,24,000, মতান্তরে 2,24,000, কিন্তু অনলি ফর রসুল 313 জন। আমার নবীকে বাদ দেন, থাকে কজন? 12 জন। 312। এই 312 নবীর আল্লাহ কলেমা দিয়েছে। আচ্ছা বলতে পারবেন কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল শব্দ লিখেছে? আমরা কেউ বলতে পারবো? পারবো না। প্রমাণ নেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নূহ নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। এ নওজোয়ান যুবকের আগা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহ আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নওজোয়ান যুবকের আগা, শুধু তাই নয়, আল্লাহ তামাম নবীদের এক একটা নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখে। আল্লাহ মুসা নবীর নাম ধরে ডেকেছে, ইয়া মুসা বলে ডেকেছে। আল্লাহ সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে। আল্লাহ দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবী ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকের আগা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে আম্মা জান আমিনা বলে। আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলো? জোরে বলো। তাহলে 1 নাম্বার নবী, 1 নাম্বার 1.5 মিনিটের বাচ্চা দুনিয়ায় এসে উম্মতের চিন্তা। জোরে বলবে না? 2 নাম্বার, আল্লাহ রাসূলের যখন জান কবজ হলো, জান কবজ হবে, আজরাইল নবীর বুকে হাত রেখেছে। কে? আজরাইল আলাইহিস সালাম নবীর বুকে হাত রেখেছেন। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে, শুনছো তো কত ভাইটাল কথা বলছি, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী বলছে, আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো এত আসানির সহিত কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে আজরাইল, তাহলে তুমি বলছো যে আমার মতো আসানির সহিত কারুর জান কবজ করবে না, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে। জোরে বলবে না? কাদের চিন্তা করলো? উম্মতের চিন্তা। আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। প্যান্ডেল ফেটে যাবে। জোরে বলো। একবার তাকবীর দেখি তো, নারে তাকবীর। মানুষ এখন চালাক না? তাকবীর দিলে দেখছো কত জোরে দিচ্ছে। চালাক তো। এখন মানুষ বুকা নাই, যেটা বলা ভুল, বুকাও আছে। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। 2021 সালে আল্লাহ ওর নসিব খুলে দিয়েছে।
কত সাল? 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। কথা বলেন, করোনার জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। ও এখন বিনা পরীক্ষায় হাই ফার্স্ট ডিভিশন নম্বর নিয়ে পাস করেছে। হাই ফার্স্ট ডিভিশন। সাংবাদিকরা যে বলছে, ভাই তুমি তো 12 বছর মাধ্যমিকে ফেল করলে, বলো আমার দেশের প্রধানমন্ত্রীকে, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর চালাক দেখেন, এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ কি খাই? সুদ খাই। এখন হুজুর বলছে, হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক দেখেন। তাহলে একবার তাকবীর হোক, জোর করে হবে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে মাঝখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে আছে না, এই বাঁশ থেকে ওই দিকটাই যারা বসেছেন আপনারা তো বিদ্যান, এইদিকে টোটাল ভাইরা চুপ। বাঁশ থেকে যারা ওই দিকটায় বসে আছে, বাইরের ছেলেগুলো দিবে, তোরা ফাঁকি মারবে না ভাই, দাও নারে তাকবীর, জোর করে দাও, এদের কাছে হেরে যাবে, ওরা আগে থেকে টিপ দিচ্ছে, তোমরা হার মেনে যাবে তো? জোর করে দাও না, নবাবপুরের মানুষ, নারে তাকবীর। আচ্ছা একটু বেড়েছে না, আর একবার সুযোগ দিচ্ছি তোমাদের, দেখি নারে তাকবীর। আচ্ছা এটা আপনাদের হলো। এই দিকে বাঁশ থেকে যারা বসে আছেন আপনারা দেন তো দেখি, মিডিলের আলহামদুলিল্লাহ। তুলনামূলক কোন দিকটা বেশি? আমি দিচ্ছি একবার তাকবীর, আপনারা দেন নারে তাকবীর। কোন দিকটা? এদিকটা। আচ্ছা দুদিকের ভাইরা হয়ে গেল ট্রাই করা, মিডিলের ভাইগুলো দেখি, মানিজ্যতের ব্যাপার ভাই, এত মানুষ তোমরা বসেছো মিডিলে, জোর করে দাও। আরে বলছেন তাকবীর দিতে যদি মরেও যায়, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস করে কথা বলতে এত কষ্ট হচ্ছে, আমার যখন গলা বসে যায় ওয়াজ করতে করতে, মাইক্রোফোন তো বলা যায় না, একটা গলা টেনে লাই বসে যায়, অনেক টাইম হয়ে যায়। তো জেনে রেখে দেন, আমি মনে করি যদি আল্লাহ তোমার দিনের খেদমত করতে বেরিয়েছে, আল্লাহ যদি মরেও যায় তাতে আল্লাহ, গলা ফেটে যদি মরেও যায় তাতেও রাজি আল্লাহ, তবেই তোমার দিনের জন্য চিৎকার করেছি। আজকে 5টা বছর চিৎকার করে যাচ্ছি, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দিনকে জিন্দা করার জন্য চিৎকার করে যাব, বলেন ইনশাআল্লাহ। জোর করে তাকবীর দেন, নারে তাকবীর। এবার কোনটা বেশি হলো বলে না? আর একবার দাও তো দেখি, নারে তাকবীর। কোনটা? মিডিল ফার্স্ট হয়ে গেছে বলছে, আলহামদুলিল্লাহ। একসঙ্গে সবাই দেন নারে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করুন, তোরা বাইরে দাঁড়িয়ে আছে ফাঁকি মারছ না, দাও তো ভাইগুলো নারে তাকবীর। হেই সবাই মিলে তোমাদের দাও, জোর করে নারে তাকবীর। একসঙ্গে সবাই মিলে দেন, যে যেখানে আছেন নারে তাকবীর। আল্লাহ। আচ্ছা তো জেনে রাখেন, 3 নাম্বার, তাহলে 2 নম্বর আলোচনা হয়েছে, নবী যখন জান কবজ হবে। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, কবর থেকে। আচ্ছা বলেন তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো? আমরা মারা যাব না? সবাই মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে। এই তো সুবহানাল্লাহ জোরে হচ্ছে, আরো জোরে হবে। ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, কজন বাকি রেখে?
চারজন। এক নাম্বার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। কজন হলো? চারজন। বাকি রেখে সবাই মারা যাবে। আজরাইল বলবে আল্লাহ আমি তো সবার জান কবজ করেছি, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। কে মারা গেল? আজরাইল। চারজনই শেষ। আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ। কে পড়বে? আল্লাহ পড়বে। তো দেখেন আল্লাহ আবার চারজনকে সৃষ্টি করবেন। যাক, আর আলোচনা নয়, 15 হয়ে গেছে না, এমনি শেষের দিকে বলেই দিয়েছে। জি নাই, একজন দুজন বললে হবে, সবাই বলছেন। জেনে রেখে দেন। আচ্ছা, আপনারা রিকোয়েস্ট করছেন, আমি মিনিট 10 আপনাদের কাছে বলছি ইনশাআল্লাহ। এক নাম্বার। তো এরপরে জেনে রেখে দেন, আস্তে আস্তে করে চলে গেলেন। যাই আল্লাহ চারজন ফারিস্তাকে আবার পুনরায় সৃষ্টি করলেন। কজনকে? চারজনকে। কোন ভায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। আমার 3 নম্বর আলোচনা চলছে। নবী কোথা থেকে উঠে উম্মতের চিন্তা করবে? কবর থেকে উঠি। যাও জিবরাইল আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল বলবে আল্লাহ। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর। কাকে জিজ্ঞেস করবে? মাটি। এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল আমিও বলতে পারবো না, কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এসেছে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। আরো এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য বলছি, বর্তমানে বিলালের কবর আর আল্লাহ রসুলের কবর 1000 মাইল ডিস্টেন্স। যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করে দেখেন কত মাইল বললাম? 1000 মাইল। কিন্তু কিয়ামতের দিন নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলো না, কোন দিক থেকে তোলা হবে? পায়ের দিক থেকে। এখন কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না, মন খারাপ করে যে চুপ করে বসে থাকতো, মন খারাপ। বিলাল বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বলছে যাও না বিলাল একটা খুরমা নিয়ে এসো। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে বাড়িতে চলে গেলেন, একখানা খুরমা নিয়ে আসেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের জুতাখানা খেতে যায়। ও বাবা বিলাল, বিলালের জুতাখানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। তোর বিলালের কথা বলি, উমাইয়ার কিনা গোলাম ছিল, বিলালকে আজাদ করে আল্লাহ নবী দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে যেন সম্মান দেয়। বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল। মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ। হযরতে বিলাল আমার রাসূলুল্লাহ
বিলাল আজান দিত, বিলালের আজান খানা শুনে কিছু সাহাবীরা নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের আজান আমাদের ভালো লাগে না, বিলালকে আজান দেওয়া থেকে বরখাস্ত করে দেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, বাবা বিলাল তোমায় আর আজান দেওয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা যদি আমি বিলাল না বলতে পারি বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন এরকম ভাবে কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও, হে হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না, আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। সেই বিলালকে কোন দিক থেকে তোলা হবে বললাম? নবী পাকের পায়ের দিক থেকে। এখন মাটিও বলতে পারবে না আল্লাহ নবীর কবর কোথায়। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, কিতাব এসছে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আর একটু জোরে হলো না? কি বের হবে? নূর বের হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জোরে বলবেন। কাদের চিন্তা করবে? উম্মতের চিন্তা। জিবরাইল বলবে, হুজুর এখন কাউকে তোলা হয়নি, আগে আপনার উম্মতদের তোলা হচ্ছে, আগে আপনাকে তোলা হয়েছে। আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা রাখবে যারা বাইরে দেরিয়ে আছো, এটা দিয়ে চলেছো না ভাই, একটা মিনিট আর তো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে তোমরা, কথা বললে শুনতেই তো, এগুলো খুব খারাপ লাগছে। এইটা দিয়ে চলেছো, তাহলে আমরা একটা দেখো চুপ করে ওখানে দাঁড়িয়ে আছে, এসে সামনের দিক দিয়ে জায়গা নাই, এই ছেলেগুলো ওইটা দিয়ে চলেছো না, রাস্তা আছে তো, সামনে এসে একবারে বসো, সামনে চলেছো, ওইটা দিয়ে সামনে চলেছো। কথা বললে শুনতো, রাজার হাতে ছেলেরা ভালোবাসে, মোহাব্বত করে, ওরা এতক্ষণ সব ডিউটি পালন করে এসছে, জানে সব থেকে বড় হুজুর, এখন হুজুরের থেকেও হুজুর তাবারক হুজুর। কি হুজুর? তাবারক হুজুর। কথা বললে শুনতে হয়তো, কমিটির ছেলেরা বাদ দিয়ে, যারা তাবারক দিবে তারা বাদ দিয়ে তোমরা এসে ঢুকে যাও না ভিতরে, তাহলে ওদের তাবারক দিতেও সুবিধা হবে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ। এই তো কিছু ছেলে দেখো মানে এরা বলার সাথে সাথে চলে এসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আপনারা কি ভাবছেন এদের মতন যুবক ছেলেরা না পাগলের মতন মহব্বত করে? এটা আমার আল্লাহর দান। কথা বুঝতে পারছেন? এই এলাকায় আল্লাহ শুকর করে বলি আমার ভাইরা। তো দেখেন এখন নবী বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, আল্লাহ এখনো বলতে পারবো না, বসে যাও বসে যাও। আল্লাহ নবীর কবর কোথায়? নবী জিবরাইল বলবে, হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয় না, আল্লাহর নবীর মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ। আমার আল্লাহ জানাবে, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম।
আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলবে, জিবরাইল এত কম আমি নবী মানবো না। জিবরাইল আল্লাহর কাছে যাও, আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আমিন চলে যাবে। আল্লাহ পাক জানাবে, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কত কোটি? 4 কোটি লাখ। কত বললাম? 90 লাখ বিনা হিসাবে আমরা নাজাত পাবো। এটা নবীর খাতিরে। লাস্ট এটাই আলোচনা শেষ। আল্লাহ 10 মিনিট হয়ে গেছে। লাস্ট এটাই আলোচনা কি? 8টার 4 নম্বর, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলা গেল না? খুশি হয়ে বলতে হয়, আরো জোরে বলো। কোন দিন? কিয়ামতের দিন, যেদিন নবী উম্মতের কথা ভাবলি আমাদের নাজাত, আর আমাদের চিন্তা নাই। কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল, পায়ে আগুনের চেন। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, তাদের হাতে আগুনের বেরি পড়াবে না, গলায় শিকল দিবে না, পায়ে চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কার উম্মত? হাবিবের উম্মত। তাহলে কাজে কাজে যে বুঝছি না। আচ্ছা, গজল। আচ্ছা, বাংলা বলবো না উর্দু? উর্দু। ইয়া রাসূল আমি বলেছিলাম। আচ্ছা, মুস্তাফা 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 মুস্তাফা, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে হবে না? তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। বিঘিম দেখো দিন, এর পাবে না কোনো সাথ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जोरे হবে না? আরেকটু জোরে হলো না? हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का क्या होगा।
एक सिद्धे अली एक सिद्धे उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी का क्या होगा जिस वक्त हलीमा की गोदी अनवर खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बार का क्या होगा हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जलपरी के बाद अर्श की जलपरी के बाद अर्श की आज बेमिसाल देखिए आज बेमिसाल देखिए अल्लाह আল্লাহ কবুল করে সকলে আমার জন্য দোয়া করেন আমি যতটুকু বললাম বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে কে খুশি হবে কে আমাকে আবার এই নবাবপুরে দাওয়াত করবেন আমি এই নিয়ত করে ওয়াজ করি না কোন জায়গায় আল্লাহ সাক্ষী আল্লাহ দেখছেন যদি আমি ভাবি আল্লাহ আমার কথা শুনে যদি আমার একটা বাপ আমার একটা ভাই হেদায়েতের পথে আসতে পারে হকের পথে ফিরে আসতে পারে আল্লাহ ওই ভাইটার ওসিলায় আমার মতন তো গুনাহগার জগতে কেউ নাই আল্লাহ ওর ওসিলায় আমাকে নাজাত দিয়ে দিবে তো সেই বিশ্বাস করে আপনাদের কাছে বললাম আমলের নিয়তে শুনবেন বলেন ইনশাআল্লাহ আমল হবে হবে তো নাকি আল্লাহ কবুল করেন আমরা এখন অনেকে দাড়ি কেটে ঘুরি এই দাড়িটাকে রাখে কবরে দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা আর নয় হয়ে গেছে কি চাঁদ বলে বাংলা আচ্ছা আচ্ছা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল বয় প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমে বন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর এক লাইন